পুরো বিহার জুড়ে বাংলাদেশ মডেল শুরু হয়েছে খেলা। জনগণ ধাওয়া করছে শাসক দলের নেতাদেরকে। ইট নিয়ে, পাথর নিয়ে, গোবর নিয়ে, জুতো নিয়ে তাড়া করছে নেতাদেরকে। সামনে বিহার ভোট, তার আগে এই ধরনের ছবি একের পর এক ধরা পড়ছে। আপনারা ভিডিও দেখুন। সামনে ভোট, নেতারা বেরিয়েছেন ভোট চাইতে। জনগণের দরবারে জায়গায় জায়গায় যাচ্ছে, ভোট প্রয়োজন রয়েছে তাদের। কিন্তু গত ঠিক 5 বছর আগে এমনটাই ছবি আমরা দেখেছিলাম, যেখানে গোবর নিয়ে নেতাদের দিকে ছুঁড়ে মারছে, জুতো ছুঁড়ে মারছে, নেতাদেরকে ধাওয়া করছে। মাঠ দিয়ে, জঙ্গল দিয়ে, বন দিয়ে দৌড়ুচ্ছে নেতারা, আর পিছনে ধাওয়া করছে জনগণ। এবারেও কিন্তু ব্যতিক্রম হয়নি, একই ছবি ধরা পড়ছে। শাসক দলের নেতা, তাদেরকে ধাওয়া করছে জনগণ। এমনকি মহিলা রয়েছে, মহিলারা তা নাকি শাসক দলের নেতাদের ওপরে ক্ষিপ্ত, রেগে রয়েছে, ক্ষোভ রয়েছে তাদের প্রতি। তাই নেতাকে দেখা মাত্রই ধাওয়া করতে শুরু করে। কোন রকমের জান বাঁচিয়ে এই নেতা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। দর্শক, আগামী 26-এ বাংলায় নির্বাচন, ভোট রয়েছে। কিছু নেতা ভুল বকছে, জনগণকে বোকা বানাচ্ছে, জনগণকে চুতিয়া বানাচ্ছে। জনগণ ঘাসে মুখ দিয়ে চলে না। বিশেষ করে বাঙালিদেরকে বোকা বানাতে ময়দানে নেমে পড়েছে বেশ কিছু নেতা। তাই সকলে সাবধান। তবে হ্যাঁ, এই যে ইট মারা, পাথর মারা, জুতো মারা, এর কিন্তু আমি সমর্থন করছি না, এর আমি বিরোধিতা করছি। যারা আইন বিরোধী, যারা সংবিধান বিরোধী কাজ করবে, তাদের কিন্তু আমি বিরোধিতা করি এবং করে যাব। দর্শক, আপনারা কি বলবেন বিহারের এই ভিডিও নিয়ে? অবশ্যই কমেন্টে লিখুন। আর সম্প্রীতি, একতা, ভ্রাতৃত্ব বজায় রাখুন। কোন নেতার উস্কানিমূলক বক্তব্যই কান দেবেন না, দাঙ্গায় পা দেবেন না। সম্প্রীতি, একতা, ভালোবাসা, ভ্রাতৃত্বের মধ্যে যে শান্তি রয়েছে, সেই শান্তিটা বজায় রাখুন। এটি রয়েছে কামিয়াবি, এটি রয়েছে আমাদের শান্তি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ, জয় সোনার।